আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওয়া ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তারফা আনহুম আসাকা আদাবা ওয়া আখিফহুম ফিল্লাহ। রাওয়াহু আহমদ বিইসনাদিন সাহিহিন। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠের পর আপনাদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহর কাছে দোয়া করছি রব্বুল আলামিন যেন আজকের এই সম্মেলনকে কবুল করে নেন, আমিন। যারা আয়োজন করেছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, রব্বুল আলামিন যেন আমাদের সকলকে ক্ষমা করে দেন। আল্লাহ যেন আমাদেরকে দ্বীনের তাওহীদের জ্ঞান দান করেন। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন, আমিন। বিশেষ করে আল মাদ্রাসা আল আরাবিয়াকে আল্লাহ যেন কবুল করে নেন এবং এটাকে সুন্দর করে পরিচালনার ব্যবস্থা করে দেন, বলুন আমিন। আপনারা যারা বাহিরে আছেন, দোকানে আছেন, রাস্তায় আছেন, তাদেরকে প্যান্ডেলে এসে বসে আলোচনা শোনার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। আমাকে সহযোগিতা করবেন আমি যেন আলোচনাটা করতে পারি। যদি আপনারা বেশি চলাফেরা করেন, উঠা বসা করেন, তাহলে মনোযোগ নষ্ট হবে। এই সামনে দিয়ে কেউ যাতায়াত করবেন না দয়া করে। এই ধরনের মাজলিসে অংশগ্রহণ করলে আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে ঘোষণা করেন, এ ভাই তোমার সাউন্ডটা কানে লাগে, আমাকে শোনানোর দরকার নাই, বাইরে দাও, এটা সরে দাও, ঘুরে দাও দিকে। এই ধরনের মাজলিসে অংশগ্রহণ করলে আল্লাহ আরশ থেকে বলেন, যারা মাজলিসে এসেছে আমি তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি। আল্লাহ আরো বলেন, তাদের পূর্বের যত পাপ ছিল সমস্ত পাপকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। এরপরে আল্লাহ বলেন, ফাআতাইতুহুম মা সালু। মাজলিসে এসে তারা আমার কাছে যা আবেদন করেছে আমি তাদেরকে তাই দান করেছি। অর্থাৎ এই ধরনের মাজলিসে এসে আপনি আল্লাহর কাছে যা বলবেন আল্লাহ সেটা নগদ দিয়ে দিবেন আপনাকে। এরপরে আল্লাহ বলেন, ওয়া আজারতুহুম মিম্মাস্তাজারু। তারা যে কষ্ট করে এখানে এসেছে, সময় দিয়েছে, শ্রম দিয়েছে, এই জন্য আমি তাদের আমল নামায় পূর্ণ নেকি দান করেছি, বলুন আলহামদুলিল্লাহ। মানে তাহলে চারটা কথা আসলো। এক নম্বর, আল্লাহ পাপগুলোকে ক্ষমা করে দেন। এই কথাগুলো কে বলছেন? আল্লাহ নিজেই বলছেন, তিনি ক্ষমা করে দেন। দুই, আগে যে পাপগুলো আমুলনামায় আছে সমস্ত পাপকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেন। তিন, যা আল্লাহর কাছে চাইবো মাজলিসে এসে আল্লাহ নগদ সেটা দান করবেন। চার নম্বরটা হলো, মাজলিসে আসার কারণে যে কষ্ট হয়েছে, সময় দিয়েছি আমরা, এই জন্য আল্লাহ সেই পরিমাণ নেকি আমাদেরকে দিবেন যেই পরিমাণ নেকি হলে জান্নাতে যেতে পারবো, বলুন আলহামদুলিল্লাহ। এই চারটা কথা শুনে
ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞেস করেন, ইয়াকুলুনা ইয়া রব ফিহিম ফুলানুন আবদুন খাত্তা। আল্লাহ, এদের মধ্যে একজন লোক এসে বসে গেছে, এই লোকটা বড় পাপী। ইন্নামা মাররা ফাজালাসা মাআহুম, লোকটা প্রোগ্রামে আসেনি, এমনি হেঁটে যাচ্ছিল, অনেক মানুষ দেখে সেও এসে বসে গেছে। এ প্রোগ্রামে আসেনি, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। এত বড় পাপী মানুষ কেউ কি আপনি ক্ষমা করে দিয়েছেন? আল্লাহকে প্রশ্ন করেন। কারণ পাপ আর নেকি কারা লেখে? বলেন, কারা লেখে? ফেরেশতারা। তারা তো জানে কার পাপ বেশি, তাই না? ফেরেশতারা বলছে যে বড় পাপী মানুষ আর প্রোগ্রামে আসেনি, রাস্তা দিয়ে যাচ্ছিল, এমনিতেই সে বসে গেছে, আপনি কি তাকেও ক্ষমা করে দিলেন? এখানে যারা আছে, আল্লাহ বলছেন ওয়ালাহু গাফারতু, আমি ওকেও ক্ষমা করে দিয়েছি। আল্লাহ বলছেন হুমুল জুলাসা, তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে, তারা আমার এত প্রিয়। লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এদের মধ্যে যেই এসে বসবে আমি আল্লাহ তাকেই ক্ষমা করে দেব, কেউ বঞ্চিত হবে না। তাহলে মাজলিসে বসে আলোচনা শুনলে আল্লাহ রাব্বুল আলামিন যত পাপী ব্যক্তি হোক না কেন তাকে ক্ষমা করে দেন। তো কেন? কারণটা কি? কারণটা হলো মাজলিসুল ইলম, এটা হলো ইলমের মাজলিস, মাজলিসুত তালিম, শিক্ষার মাজলিস, কিছু জানবেন আপনি। মাজলিসুদ দাওয়া, এটা হলো দাওয়াতের মাজলিস। আপনি 60 বছর যাবৎ সালাত আদায় করছেন, কিছু শিখেছেন? কিছু শিখেননি। আপনি 60 বছর যাবৎ সিয়াম পালন করছেন, কিছু শিখেছেন? শুধু জানেন সাহারি খেতে হয়, বেলা ডুবলে ইফতার করতে হয়, তাছাড়া কিছু জানেন না। তো এটাকে জানেননি আপনি, এটা বাপ করেছে, মা করেছে, তাই করেন, কিছু শিখেননি। কিন্তু এই জায়গায় আসলে এই 2-4-3 ঘন্টায় আপনি যা শিখবেন 60 বছরও সেটা শিখতে পারেননি। এই জন্য এই মাজলিসের এত মর্যাদা। আচ্ছা, আমরা আসছি কয় ঘন্টার জন্য? 5 ঘন্টা কি হয়েছে? না, কারো 1 ঘন্টা হয়েছে, কারো 1.5 ঘন্টা হয়েছে। এই অল্প সময় বসার কারণে যদি আল্লাহ এত রহমত দান করেন, যে ছেলেটা মাদ্রাসা আল আরাবিয়াতে পড়াশোনা করছে, বলেন তো তার মর্যাদা আল্লাহর কাছে কত বেশি? বলেন। আপনি প্রতি বছর রমাজানে 1টা করে খতম দেন, তাই না? ধরেন 1টা করে খতম দেন, তো বছরে বয়স এখন 60 বছর হয়েছে, মানে 60 বছর যাবৎ কোরআন খতম দেন। বলেন তো একটা হরফ কয়বার পড়েছেন তাহলে? বলেন, 60 বার, তাই না? আর একটা হাফেজ কোরআন শোনানোর জন্য বলেন তো একটা হরফ কয়বার পড়েছে? আপনাকে যদি গুনতে দেওয়া হয়, হিসাব করতে দেওয়া হয়, আপনার বয়স শেষ হয়ে যাবে, আপনি বলতে পারবেন না একটা হরফ কতবার পড়েছে। আমি কি বুঝাতে পারলাম কথাটা? পড়ে 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 শিক্ষককে শোনাতে গেছে, বেঁধে গেছে, 2 লাঠি লাগাই দিছে, আবার পড়েছে। এর মধ্যে ওদের অনেক নিয়ম আছে। এটা হলো 7 সবক আছে, আমুক্তা নাকি বলে একটা, আর একটা হলো ছবি নোহ, এর ফার্সি শব্দ, এই খতম আছে, তারপরে শোনানো আছে। এতবার পড়ছে, আবার একটু শিক্ষকের কাছে পড়তে গেলে, একটু বেঁধে গেলে আবার যা হয়নি, আর মার তো আছেই।
একজন হাফেজের মর্যাদা আল্লাহ কত দিবেন একটু চিন্তা করেন তো একবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআনের একটা অক্ষর উচ্চারণ করলেই নিম্নে 10 নেকি হবে। কত? নিম্নে 10 নেকি। আর এর চেয়ে বেশি কত হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ নিজেই বলছেন, কাতাবতু লাহু আশরা হাসানাত ইলা সাবঈমিয়াতি যিফিন ইলা আযআফিন কাসীরা। আমি তার জন্য 10 নেকি লিখ দেব। 10কে আমি চাইলে 700 পর্যন্ত বাড়াবো, 700কে আমি চাইলে ইলা আযআফিন কাসীরা অসংখ্য গুণে গুণান্বিত করব। একটা হরফ পড়লে কি পরিমাণ নেকি হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে? কেউ জানে না। তাহলে একবার উচ্চারণ করলে এত নেকি, তা আপনার বাচ্চাটা কতবার পড়েছে একটা হরফ বলতে পারবেন আপনি? পারবেন না। এই জন্যই হাফেজের কবরে আযাব হবে না। হাফেজের কবরে আযাব হবে না। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল কুরআনা ইয়ালকা ইয়াউমাল কিয়ামা সাহিবাল কুরআন। আল্লাহ রাসূল বলেছেন যে হিনা ইয়ানশাক্কু আনহু কবরুহ কার রাজুলে সাহেব। একজন হাফেজকে কোরআন কিয়ামতের মাঠে স্বাগত জানাবে। যখনই তার কবরটা ফেটে যাবে তখনই কোরআন হাফেজকে স্বাগত জানাবে। সাদা সুন্দর ধবধবে একজন মানুষের মতো কোরআন এসে তাকে স্বাগত জানাবে। কোরআন বলবে, হাল তারিফুনি, হাফেজ সাহেব তুমি কি আমাকে চিনতে পারছো? কবর থেকে ওটা কি চিনতে পারবে? হাল তারিফুনি, হাফেজ সাহেব কি চিনা যায়? আমাকে চিনা যায়? কলা মা আরিফুকা, আমি তো তোমাকে চিনছি না, তোমাকে তো কোনোদিন দেখিনি। তখন বলবে, আনা সাহিবুকাল কোরআন, আমি সেই কোরআন তোমার ঘুমে বাধা দিয়েছি, তোমার আরামে বাধা দিয়েছি, সেই কোরআন। হাফেজ কত আনন্দিত হবেন এবার বলেন। তো কিয়ামতের মাঠে হাফেজের কোনো চিন্তা থাকবে? কোরআন নিয়ে যায় কোথায় বসাবে? না, কোরআন নিয়ে গিয়ে আল্লাহ রব্বুল আলামিনের পরিবার হিসাবে হাফেজকে সেখানে বসাই দেবে। 215 নম্বর হাদিস, ইবনে মাজাহ খুলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি আহলিন, কিয়ামতের মাঠে আল্লাহর যারা পরিবার থাকবে, সাহিবুল কোরআন আহলুল্লাহ ওয়া খাসাতুহু, কোরআনের হাফেজরা কিয়ামতের দিনে আল্লাহর বিশেষ পরিবার, বিশেষ মেহমান হিসাবে অবস্থান করবে। আল্লাহ বলবেন কোরআনকে, হাফেজকে বলবেন, ইকরা ওয়ারতাকি। আর একটা হাদিস আসছে, ওয়াসআদ ফি দারাজাতিল জান্নাহ, তুমি জান্নাতের মর্যাদায় বিচরণ করতে থাকো। ফাইন্না মানজিলাক ইনদা আখির আয়াতিন তাকরাউহা, জান্নাতে ঘুরতে 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 যেখানে তোমার তেলাওয়াত শেষ হবে সেখানে তোমার মর্যাদা শেষ হবে। পৃথিবীতে একজন ব্যক্তিকে আল্লাহ অনুমতি দিবেন, জান্নাতে তুমি কোথায় থাকতে চাও সেখানে তুমি চয়েস করে নাও, সেটা হলো কোরআনের হাফেজ। এরা যারা পাগড়ি নিল আজকে, বুঝছেন কয়জন নিল? 4 জন। একজনের নাম আসমাউল হোসনা, তাই না? নাম রাখছে আসমাউল হোসনা, জানে না তো এই জন্য নামটা রেখে দিয়েছে। এটা একটা প্রমাণ এই হাফেজের বাপ কিছু জানে না।
আর যদি শিক্ষিত মানুষ হতো তাহলে নামটা রাখতো ডলার। কি রাখতো? না হলে সুমন রাখতো। আপনারা কি বলছেন? না হলে কি নাম জানে, এখন সব কি কি নতুন নাম বের হয়েছে না? তো এদের মধ্যে জিজ্ঞেস করেন, আমি কিন্তু কাউকে চিনিও না, জানিও না, এমনি বলছি আপনাদেরকে। এই 4টা ছেলে হেফ শেষ করেছে, এদের কারো বাপ আমার ধারণা কেউ মাস্টার্স পাস করেনি। করেছে কেউ? আপনি ভালো বলতে পারবেন। এদের মধ্যে একজনও ডাক্তার না, এর বাপ জিজ্ঞেস করেন আছে? আপনি বলতে পারবেন? এদের বাপ একজনও শিল্পপতি নাই, আছে? এদের এই 4 জনের বাপ, এদের মধ্যে কেউ কলেজের প্রফেসর নাই, জিজ্ঞেস করেন আছে? নাই। বিচারপতি আছে কেউ? এটা তো নাই। কি বুঝলেন আপনারা? নাই। আমি এমনি বলছি, পরীক্ষিত তো। এ তো 4 জন, 30 জন হাফেজ পাগড়ি পরানোর পরে আমি জিজ্ঞেস করেছি, এই 30 জন হাফেজের বাপ একজনও মাস্টার্স পাস করা আছে বা কলেজের টিচার আছে, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আছে কিনা? পাইনি। 4 জনের মধ্যে পাওয়া যাবে? আর এই বর্ডার এলাকায় এটা কি সম্ভব? যাক, আলহামদুলিল্লাহ, ইলম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে দরিদ্রতায় বহন করেছে, কিয়ামত পর্যন্ত তারাই বহন করবে ইনশাআল্লাহ। এবং এই দরিদ্ররাই কিয়ামতের মাঠে 500 বছর পূর্বে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদখুলুল জান্নাহ ফুকারাউল মুমিনিন ক্বাবলা 500 আম। 500 বছর পূর্বে মুমিনদের যার মধ্যে যারা ফকির, দরিদ্র, অসহায়, তারা জান্নাতে প্রবেশ করবে। বলুন আলহামদুলিল্লাহ। আমরা ফকিরই থাকতে চাই, আমরা ধনী হতে চাই না। আর ধনীদের কি করবেন? 4900 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুবতু আলা বাবিল জান্নাহ, আমি একদিন জান্নাতের দরজায় দাঁড়ালাম। আমি দেখছি জান্নাতে যারা প্রবেশ করছে তারা প্রায় সবাই ফকির মানুষ। ওয়া আসহাবুল জাদ্দে মাহবুসুন, আর যারা বড় বড় ধনী মানুষ তাদেরকে দেখছি আটক করে রাখা হয়েছে, এরা অপরাধী। বুঝেননি আপনারা? বন্দি করে রাখা হয়েছে। আমি দেখতে পাচ্ছি দরিদ্রতা জান্নাতে যাচ্ছে, ফকিরেরা জান্নাতে যাচ্ছে, আর বড় বড় শিল্পপতি, প্রতাপশালী, ক্ষমতাবান যারা, তাদেরকে আটক করে রাখা হয়েছে। ও উমিরা গয়রা আসহাবিন নার উমিরা ইলা দুখুবিল নার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি দেখছি যারা জাহান্নামের অধিবাসী তাদেরকে জাহান্নামে ঢুকতে বলা হচ্ছে। আপনি কি বুঝলেন? সহিহ বুখারী হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ইয়াউমাল কিয়ামা ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ, তুমি আমাকে দরিদ্র অবস্থায় জীবিত রাখো, মৃত্যু দাও যখন আমি দরিদ্র তখন, আর কিয়ামতের দিন যারা মিসকিন তাদের মধ্যে আমাকে উঠায়ও, আমি ধনীদের কাতারে থাকতে চাই না। এই দোয়া যখন করছেন তখন মা আয়েশা জিজ্ঞেস করছেন, লিমাযা তাকুল ইয়া রাসূলুল্লাহ, আপনি এই দোয়া করেন কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা, ইয়াদখুলুল জান্নাহ ফুকারাউল মুমিনিন ক্বাবলা 500 আম। দেখো, জান্নাতে ঢুকবে ধনীদের চেয়ে 500 বছর আগে এই দরিদ্ররা। আমি চাই তাদের সাথে 500 বছর আগে জান্নাতে যেতে। কি বুঝলেন? অতএব
ইয়া আয়েশা আহিব্বিল মাসাকিন, তুমি মিসকিনদেরকে ভালোবাসো, ওয়ালা তারুদ্দি মিসকিন ওয়ালাউ বিশিক্কি তামরা, এক টুকরা খেজুর হলেও মিসকিনকে দাও, ফেরত দিও না। ওয়াকাররিবিহিম, আয়েশা তুমি তাদের সাথে কাছে রাখো, তুমি মিসকিনদের কাছে থাকো। ফাইন্নাল্লাহা ইউকাররিবুকা ইয়াউমাল কিয়ামা, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ তোমাকে কাছে রাখবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই চিন্তা করা যায় একটু মিসকিনের কি ফজিলত। আমরা মিসকিন থাকতে চাই, বলে না আমিন। ধনী হতে চায় না, কিয়ামতের মাঠে আল্লাহ আটক করে রাখবেন, এটা না। তে হাফেজদের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি, কিন্তু দুনিয়াতে তাদের কোনো মর্যাদা কিচ্ছু নাই। ওই যারা ধনী, এখানে কেউ আসেনি, ওরা কেউ আসেনি। প্রথম কথা, মুজফফর বিন মহসিন আসছে টুপিওয়ালা, ওর ওয়াজ শুনে আমি কি করব, তাই না? তারা অনেক জানে এবং মনে মনে এত ঘৃণা করে আলেমদেরকে, টুপিওয়ালাদেরকে। ওরা যতই নামাজি হোক না কেন, আন্তরিকভাবে আত্মাগত দিক থেকে অধিকাংশই কাফের। কেন বলছি জানেন? যারা ঘৃণা করে টুপিকে, এলিমকে ঘৃণা করে, মাদ্রাসায় কি মানুষ পড়ে? ভিক্ষা করে খাবে, বলে না? যে মুসলিম হাজি তাহাজ্জুদ গুজার যদি খালি বলে মাদ্রাসা পড়ায় মানে ভিক্ষা, ফকিরি বিদ্যা শিক্ষা দেওয়া, ও যতবারই হজ করুক না কেন ও কাফের। ও এলেমকে কি করেছে? ব্যঙ্গ করেছে। কি করেছে? ব্যঙ্গ করেছে। ও মানুষ না, ও কাফের। ও মানুষ না, ও কাফের। একটা মেয়ে পর্দা করে, ক্লাস 6-এ পড়ে, দেখা হয়েছে, খুব বড় একজন হাজি বলছে, হেই তোকে দেখতে ভূতের মতো লাগে। পর্দা করা তার কাছে কিসের মতো? ও হাজি কাফের, কিন্তু ও মানুষই না, কারণ পর্দাকে কি করেছে? ব্যঙ্গ করেছে। ছোট্ট একটা ছেলে দাড়ি রাখছে, ক্লাস 8-এ পড়ে, দেখতে সুন্দর, খুব সুন্দর রেখা, ছোট্ট দাড়ি উঠছে কেবলে, দেখে বলতো দাড়ি তো বকরির মতো রে। হাজি সাহেব, আপনাকে হাজি বললে পাপ হবে, আপনি কাফের, আপনি মুরতাদ, আপনাকে হত্যা করা ফরজ এখন, আপনি জানেন? দাড়ি নবীর সুন্নাহ। ওই যে জানেন না, যে এটা তো সমস্যা। একটা আমুলকে দাড়ি রাখা আপনি কিছুই মনে করেন না, রাখেন না, সমস্যা, বউ রাখতে দেয় না, অনেক কিছু হতে পারে, কিন্তু আপনি বলতে পারেন না দেখতে বকরির মতো লাগে, বকরির দাড়ি। কি বলেন না আপনারা? হাজি সাহেব 150 বার হজ করলেও আপনি কাফের, মনে রাখবেন। শুধু একটু যদি ব্যঙ্গ করেন, প্রিন্সিপাল সাহেব বক্তব্য শুনে প্যান্ট কেটে ফেলেছে, বুঝেননি কথা? কি কেটে ফেলেছে? প্যান্ট কেটে ফেলেছে, এখন টাকনোর উপরে প্যান্ট। কলেজে যাচ্ছে, পিছন থেকে কামেল পাস এই মগা বলছে কি জানেন? প্রিন্সিপাল সাহেবের প্যান্টটা মনে ছোটো হয়ে গেছে। বুঝেননি? মানে কাকে ব্যঙ্গ করলেন আপনি? প্রিন্সিপালকে না সুন্নাহকে? দাড়ি তো রাখছেন কামেল পাস করার পরেও, এমন মুতার মতো আপনার দাড়ি, তাল গাছের মুতার মতো, আবার ব্যঙ্গ করছে প্রিন্সিপালকে। আপনার দ্বারা হয়নি প্যান্ট ছোট করা, কিন্তু একজন কলেজের প্রিন্সিপাল, আল্লাহ তাকে ইমান দিয়েছে, প্যান্ট কেটে ফেলেছে, আপনি তাকে ব্যঙ্গ করেছেন। কামেল সাহেব, ও কামেল সাহেব, আপনি কাফের, মাসালাটা জেনে নিন, ঠিক আছে? মাসালাটা জেনে নিন। শরীয়তের কোনো অংশটা কেউ ব্যঙ্গ করলে সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। ওকে আবার ইসলাম গ্রহণ করা লাগবে, আবার ইসলাম গ্রহণ করা লাগবে, আবার ইসলাম গ্রহণ করা লাগবে। এক কামেল পাস হুজুর বলেন তো আপনারা, আমি কুকুর বলি, কি বলি? শোনেন, দেখ তাকান। এক ছেলে তাশাহুদে বসে আঙ্গুল নড়াচ্ছে, বুঝছেন? তো এই কুকুর বলছে কি জানেন? যে তুমি সালাতের মধ্যে বকরির মতো নেজলা কেন? বুঝেন না? আমার মুখে কিছু বাধে না তো, কিছু মনে করবেন না কিন্তু, না সমস্যা আছে, গালি দিবে না।
আপনি গালি দিবেন, সমস্যা নাই, এটার পরোয়া করি না। ও কেন বলল, এ হুজুরও ও কেন বলল, এই বাচ্চা ছিল কি বলবো, সাহস আছে কিছু বলার? ও তো কামেল পাশে হুজুর। বলছে এই সালাতের মধ্যে বকরির মতো রেজ লড়াও কেন? বলেন তো হুজুর না কুকুর? বলেন তো, তোমার জানা নাই মাসালা, তুমি জানার পরেও ব্যঙ্গ করেছে, এটা রাসূলের সুন্নাত, তুমি ব্যঙ্গ করেছো। হুজুর তুমি কালেমা পড়ো, আবার শাহাদত পড়ো, মাদ্রাসার প্রিন্সিপালের কাছে এসে গোসল করে আসবা, আসার পরে কালেমা শাহাদত পড়ে ইসলাম গ্রহণ করবা, তার আগে তোমার জানাজা হবে না। ফতোয়া জেনে নিও তুমি। আমি কোন জায়গায় বলছিলাম মনে পড়ে? কোন জায়গায়? এরা এলেম শিক্ষাকে এত বিরক্তিকর মনে করে, টুপিকে, মাদ্রাসাকে, হাফেজকে, আলিমকে এত বিরক্তকর মনে করে। আপনারা তো অনেক বিপদের সম্মুখীন হন না? আমরা হই। মনে করেন মাথায় টুপি আছে, কিছুই জানি না, এয়ারপোর্টে গেছি, ব্যাগটা ধরে, এই প্রশাসনের মধ্যে কিছু অমানুষ আছে বুঝছেন, সবই অমানুষ, কিছু বাদ দিয়ে আর কি, কিছু লোক ভালো আছে আলহামদুলিল্লাহ, যে বাকিরা সব কি অমানুষ একবারে। আমার মনে হয় না যারা মায়ের পেট থেকে জন্ম নিয়েছে, ওদের আচরণ দেখে মনে হয় না। বুঝতে পারলেন এর কারণটা কি? কত বড় বড় চোর পার হয়ে যাচ্ছে এয়ারপোর্টে। বড় চোর যে, সে হলো স্যার। বুঝলেন না কথা? যে যত বড় চোর সে তত বড় কি স্যার, কোনো সমস্যা নাই। বরং তাকে আপ্যায়ন টাপ্যায়ন করে মানুষ হত্যা করেছে, কতজনকে মেরেছে, টাকা পয়সা খেয়ে ঠিকই এয়ারপোর্ট পার করে দিয়েছে, তাই নি? আলেম মানুষ গেছে, ওর ব্যাগে বোমা খুঁজবে, ককটেল আছে কিনা। মুরব্বী মানুষ রে ভাই, টুপিওয়ালা মানুষ দেখে। অথচ এই আলেমের যোগ্যতা, তার ডিগ্রি, এই অমানুষের তার বাড়িতে দারোয়ানের চাকরি করার যোগ্যতা নাই। এত বড় আলেম সে, কিছু মনেই করেনি। আমি তো ট্যাটকা ফুটকা মানুষ, কিছুই জানি না, আমার মাথায় টুপি আছে তাই। দেখেন, এক অমানুষের গল্প করি আপনাদের কাছে, এক জানোয়ারের গল্প করি আপনাদের কাছে, কথা বুঝতে পারলেন? সেটা হলো, এয়ারপোর্টে ঢুকছি, তারা সব পরিচিত। এই জানোয়ার হলো নিউ জানোয়ার, হ্যাঁ, এয়ারপোর্টে নতুন আসছে। তো আমাকে অন্যরা চিনে, তো ব্যাগটা নিয়ে ও এমন করে এগুলো খোলা শুরু করলো, বুঝছেন? তখন কানে কানে দুজনকে বললো যে স্যার ইনি আমাদের নিয়মিত যাত্রী। কে শুনে কার কথা? চোর নাকি, কি বলে একটা কথা, চোর নাকি শুনে না ধর্মের কাহিনী। হ্যাঁ, তো কি শুনে আর একজন এসে বলছে যে, ও কিন্তু গোয়েন্দা, বলছে যে আরে ভাই ইনি আমাদের নিয়মিত যাত্রী, আপনি কি পেলেন? সবগুলো বের করে রেখে দিল, আসলে কিচ্ছু পাইনি ব্যাগের মধ্যে। আমি বললাম যে কতদিন থেকে চাকরি করেন আপনি? আমাকে বলতে পারতেন যে ব্যাগের মধ্যে দেখেন তো বোমা আছে কিনা, না ককটেল আছে কিনা, আমাকে বলতে পারতেন আপনি। এই কাপড়গুলো এখন কে ব্যাগের মধ্যে ঢুকাবে? ও জানোয়ার, কোনো কথা পায় না, ও মানুষ না তো। একটা মানুষ সফরে যাওয়ার জন্য যদি বের হয়, কোনো অপরাধ নাই। অপরাধ কি? এই টুপি, এই দাড়ি, বুঝতে পারলেন? অথচ ওর ডিগ্রি কি? ওর ডিগ্রি কি বলেন দেখি? ও কি পড়াশোনা করেছে এটাকে আমাদের জানা নাই? অ্যালার্জি কোন জায়গায়? টুপি। আমাকে জানলো না। আমি বললাম যে ভদ্র মানুষ হলে এগুলো করতেন না আপনি। আপনাকে কয়জন বলল? আর আমার ব্যাগে কি পেলেন আপনি? আপনার বাপের পরিচয় নেওয়ার ইচ্ছা করছে, আমি শুধু এতটুকু বললাম। কথা বুঝতে পারলেন?
সারা বাংলাদেশে এই জানোয়ার দ্বারা বাংলাদেশ ভর্তি হয়ে গেছে। সারা বাংলাদেশ বড় বড় চোর, এরাই সব। যত টাকা চুরি করেছে সব এরা। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এবার শুনেন, সহিহ বুখারীর ৭১ নম্বর হাদিস, মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। অর্থাৎ যার মধ্যে দ্বীনের জ্ঞান নাই তার মধ্যে কোনো কল্যাণ নাই, বরং কল্যাণ নাই তো নাই, বরং অভিশপ্ত সে। আল্লাহ বলছেন ৮ নম্বর আয়াত সূরা রোম, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। এরা দুনিয়াবি জ্ঞানে অভিজ্ঞ, বিজ্ঞ, প্রাজ্ঞ, কিন্তু দ্বীনের জ্ঞানে জাহেল। আল্লাহ বলছেন, সার্টিফিকেট দিয়েছেন, ও জানে না কিছুই। আপনি হতে পারেন মাস্টার্স পাস, বাংলাদেশের সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার হতে পারেন, কিন্তু আপনার ভিতরে দ্বীনের জ্ঞান নাই, মানে আপনার মধ্যে কোনো কল্যাণ নেই, কোনো কল্যাণ নাই, বরং আপনার ভিতরে অকল্যাণে ভরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইউবগিজু কুল্লা আলিমিন বিদ দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। ওই সমস্ত লোকের উপরে আল্লাহ অভিশাপ করেন, আল্লাহ গজব নাজিল করেন, আল্লাহ লানত করেন যে সমস্ত লোক দুনিয়াবি জ্ঞানে অভিজ্ঞ কিন্তু দ্বীনের জ্ঞানে জাহেল। আল্লাহ তাদের উপরে অভিশাপ করেন। কল্যাণ তো নাই নাই, বরং কি আছে? কি আছে? অভিশাপ আছে। কার অভিশাপ? অভিশাপ দেওয়ার দায়িত্ব কে নিয়েছেন? এটা কাউকে দেননি, এটা দুয়ার ব্যাপার না। এই অভিশাপ দেওয়ার দায়িত্ব নিয়েছেন সরাসরি কে? আল্লাহ। আল্লাহ নিজেই বলছেন, ইন্নাল্লাহা ইউবগিজু কুল্লা আলিমিন বিদ দুনিয়া। আজ থেকে মনে রাখবেন, আপনি দ্বীনি এলেমকে কখনো খাটো করে দেখবেন না, মনে থাকবে? হ্যাঁ, জেনারেল শিক্ষিত কত মানুষ যে জেনা ব্যভিচার করছে, কত মহিলা যে নোংরামি করছে, পেপার পত্রিকা আসে না, ধরা পড়ে না। কিন্তু এর মধ্যে একজন আলেম যদি ধরা পড়ে, বুঝেননি কথা, তার অবস্থা কি হয়? ওরা আলেম মানুষ কেন করবে, কিন্তু ও জাহেল মানুষ, ও করলে কোনো সমস্যা নাই। স্কুলে, বিশ্ববিদ্যালয়ে, হাই স্কুলে, সব জায়গাতে বড় বড় লম্পট ছাত্রীর সাথে ধর্ষণ করে, তাই না? ছাত্রীকে ধর্ষণ করছে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আপনি তাকে ঘৃণা করেন না, কিন্তু দুই একজন হুজুরের সমস্যার কারণে আপনি পুরো আলেম জাতিকে, পুরো আলেমদেরকে আপনি ঘৃণা করেন। আল্লাহ কি বলছেন জানেন? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ইন্নামা শব্দ ব্যবহার করছেন ২৮ নম্বর আয়াত সূরা ফাতির। ইন্নামা শব্দ ব্যবহার, এর অর্থ কি জানেন? ইন্নামা মানে আর কেউ না, আর কেউ না, কেবল আলেমরাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। কেবল ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দাদের মধ্যে যারা আলেম, কেবল তারাই আল্লাহকে ভয় পায়, তারাই আল্লাহর ইবাদত করে। কেবল ব্যবহার করেছে, না জেনে কোনো ইবাদত করবেন, আপনার ইবাদতের কোনো মূল্য আল্লাহর কাছে নেই। এই জন্যই তো এত বড় ইঞ্জিনিয়ার হয়েছেন, রিটায়ার্ড করেছেন, 15 লাখ টাকা বেতন পেতেন, এখন রিটায়ার্ড পারসন। পানি খাওয়ার সময় এখনো কোন হাতে খায়? কত কল্যাণ ওর মধ্যে, চিন্তা করতে পারছেন? কল্যাণ একবার শুয়ে শুয়ে পড়ছে ওর মধ্যে থেকে। এত বড় ইঞ্জিনিয়ার হওয়ার পরে বুড়া হয়ে গেছে, রিটায়ার্ড হয়ে গেছে,
কিন্তু পানি খাওয়াটা শিখেই নি এখনো। চা খায় কোন হাতে? একজন দেখছি চা খাচ্ছে এরকম বসে, এয়ারপোর্টে বসে, হাতটা কাঁপতেছে, তাও কোন হাতে খাচ্ছে? মানে ওর বয়স নাই, তাও বাম হাতে খাচ্ছে। এটা হলো অভিশাপ। এটা কি? কার? আল্লাহ। ওর শিক্ষায় কোনো লাভ হয়নি। ওর বাপ মা ওকে জন্ম দিয়ে ভুল করেছে। আপনি জানেন, বাপ মা ওকে পড়াশোনা শিখাইছে বাংলাদেশেরটা, এরপরে পাঠাইছে আমেরিকায়, অথবা লন্ডন, না হলে কানাডা, না হলে জাপান। ওখান থেকে পড়াশোনা শিখে এসে বাংলাদেশে এসে যে সেক্টরে চাকরি করেছে, ওই সেক্টরে সবচেয়ে বড় চোর হয়েছে। বুঝেননি মনে হয়, না? কারণ ওই ইন্টারন্যাশনাল চোর। ওর দ্বারা দেশের ক্ষতি হলো কেন? ক্ষতি হওয়ার কারণ হলো এটা আল্লাহর অভিশাপ। অভিশাপ দেওয়ার দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ নিয়েছেন। ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া। তুমি দুনিয়া সম্পর্কের অনেক জানো, কিন্তু পরকাল সম্পর্কে কিছু জানো না। জানতেই হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 224 নম্বর হাদিস ইবনে মাজার মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম। সকল মুসলিম নর নারীর উপরে দিন শিক্ষা করাকে আল্লাহ কি করেছেন? ফরজ করেছেন। ফরজ, আপনাকে শিখতেই হবে। আলেম হওয়া ফরজ করেননি আল্লাহ। কি করেছেন? আলেম হওয়া ফরজ করেননি। কি হওয়া ফরজ করেছেন? দিন শিক্ষা। অর্থাৎ যেগুলো জানলে আপনি ফরজিয়াত, ওয়াজিবাত, আবশ্যক যেগুলো আপনি পালন করতে পারবেন, এইগুলো শিখা আপনার উপরে কি? ফরজ করতেই হবে। আপনি মনে হয় বুঝেননি বিষয়টা। এই দেশ থেকে সচিবরা কেউ 500 কোটি টাকা, কেউ 5000 কোটি টাকা চুরি করেছে। তোর মা ওকে জন্ম দেয় কি ভুল করেছে না সঠিক করেছে? ভুল করেছে। এত বড় চোর হবে তার মা জানতো? মা বাপ নাম রাখছে জাফর ইকবাল। কি নাম রাখছে? জাফর ইকবাল। এত সুন্দর নাম। মা বাপ কি খারাপ ছিল? খারাপ হলে এত সুন্দর নাম রাখে? নাম রাখছে বাপ মা জাফর ইকবাল। এই শয়তান পড়াশোনা করে গবেষণা করে বলছে আমি বানর থেকে জন্ম নিয়েছি। এটা আল্লাহর কি অভিশাপ। আপনারা কি বুঝতে পারছেন জিনিসটা? এত পড়াশোনা করার পরেও পেশাব করে দাঁড়ায় দাঁড়ায়, তাই না? বুঝেছেন কথা? পেশাব করে কি? দাঁড়ায় দাঁড়ায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর আপনার তারিফ করি একটু। আপনার একটু প্রশংসা করার দরকার। আপনার খুব আদরের সন্তান, আদরের একটা মেয়ে, আদর একটা ছেলে, তাকে পড়ানোর জন্য ভর্তি করেছেন এমন স্কুলে, এমন টিচারের কাছে আপনি ভর্তি করেছেন যে টিচার দাঁড়ায় ছাড়া বসে প্রসাব করতেই পারে না, তাই না? এটা আপনার প্রশংসা করার দরকার তো একটু। তারপর ওর মুখে দাঁড়িয়ে তো নাই, বিড়িখোর নাহলে গাঁজাখোর, নামাজ পড়ে না, তাই না? এই যে এত সুন্দর চরিত্রবান টিচারের কাছে আপনি ভর্তি করেছেন আপনার এই আদরের সন্তানটাকে, বলেন তো আপনার মধ্যে মানুষের বিবেক আছে? আবার নাও তো বলতেছেন দেখতেছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা আস্তাগফিরুল্লাহ। আপনার বিবেকে কি বাদলো না একটাবার? একটা বিড়িখোর টিচারের কাছে আপনি পড়াচ্ছেন, বেনামাজি, মুখে দাড়ি নাই, মুখ দিয়ে যা বলে শয়তানের মতো মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়। আপনি তার কাছে আপনার সন্তানকে পড়তে দিলেন, আপনি চিন্তা করলেন আর মনে মনে হচ্ছে আমার সন্তান বাংলাদেশের শ্রেষ্ঠ মানুষ হবে। ও মানুষ হবে না, জানোয়ার হবে। বলেন দেখি আপনার মেয়েটার কি হবে বলেন তো দেখি। আপনার মেয়ের সাথে ওই শিক্ষক প্রেম করে, আপনি জানেন এটা? আপনি জানেন না, খোঁজই রাখেন না। নাম্বার বেশি দেবে তার জন্য মেয়েটার সাথে প্রেম করে। আস্তাগফিরুল্লাহ। এগুলো জানার পরেও আপনার সন্তানকে পড়াচ্ছেন এমন টিচারের কাছে, আপনার শরম লাগে না একটু? আমি মনে করি আপনারই সমস্যা, ওই টিচারের সমস্যা না। ওর কোনো সমস্যা আছে? হ্যাঁ, ও তো নামাজ পড়ে না, কি সমস্যা ওর? ও তো দাড়ি কাটে দিনে 2 বার, ও দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, মিথ্যা কথা বেশি বলে, বিড়িখোর। সি
লজ্জা বোঝা গেল আমাদেরই নাই। ওর ঠিকই আছে, ওর দায়িত্ব ঠিকই পালন করছে। আজ থেকে মনে রাখবেন, একদিকে তাদের মধ্যে কল্যাণ নাই, আর একদিকে চরিত্রহীন। তার কাছে আপনি যদি 100 বছর পড়ানোর বাচ্চাকে, এই বাচ্চার মধ্যে কোনো কল্যাণ থাকবে না। একবারে ফাইনাল কথা, আল্লাহ নবীর হাদিস প্রমাণ করে, মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। যার মধ্যে দ্বীনের জ্ঞান নাই, তার মধ্যে কোনো কল্যাণ নাই। জিরো জিরো জিরো। আরে জিরো লিখতেও তো একটা কি লাগে, হয় কালি লাগে না, অতটুকু দাম নাই। জিরো করতে হলে কি লাগে, কালি লাগে না, এরটুকু দাম নাই তার। এটা মনে রাখবেন। আপনি মনে রাখবেন, অন্য কাউকে বলছে, আপনি আজ থেকে শিক্ষা অর্জন করা শুরু করেন। আপনি জানেন, আগে তাওহীদ সম্পর্কে জানেন, দ্বীন সম্পর্কে জানেন। আমি এখানে যে বিষয়ে বক্তব্য দেব, এটা কিন্তু শুরুই করিনি এখনো। কথা কি বুঝতে পারছেন? আমি এই মাজলিসের ফজিলতে বললাম এতক্ষণ যাবত। এখন আপনাদের কাছে একটা দাবি, একটু পরেতে চলে যাবেন আপনি, তাই না?